আপনার একটু ভালো ব্যবহার আপনাকে কোন পর্যায়ে নিতে পারে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। আমাদের মানে এটাই হওয়া উচিত যে আপনি মানুষজনের সাথে সবসময় ভালো বিহেভ করা উচিত। অনেক সময় হয় এরা বিহেভ হয়ে যায় অনেকজনের সাথে যে আপনার হুট করে মাথা গরম হয়ে গেলে আপনি খারাপ ব্যবহার করে ফেললেন, তা আপনি আর 10 জনের মতো হয়ে গেলেন। আপনাকে অন্যরকম হইতে হবে, 10 জনের সাথে আলাদা হইতে হবে। যে আপনার বিহেভটা যদি একদমই খুবই সুন্দর চমৎকার একটা ব্যবহার হয়, যে মানুষ আপনাকে খুবই বাজেভাবে একটা কথা বললো কিন্তু আপনি কিচ্ছু বললেন না, সুন্দর করে চলে আসলেন একটা হাসি দিয়ে, বা এখানে পরিবেশটা একটু মেনটেন করার ট্রাই করলেন যে আপনাকে কেউ ইনসাল্ট করতেছে কিন্তু আপনি বুঝতেছেন, বোঝার পরে আপনি রিপ্লাই করলেন না, চলে আসলেন। যে যে আপনি যে রিপ্লাই করলেন না, দেখবেন ওই মানুষটা কিন্তু মনে মনে ঠিকই চিন্তা করবে যে আমি আসলে যে ওনাকে আমি ইনসাল্ট করলাম, উনি বোঝার পরেও কিছু বলেন। এটা আপনার আপনার ভদ্রতা, যে আপনি কোথা থেকে বিলং করতেছেন, যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আপনি কোথা থেকে আসছেন। এটা তো আমি আমি বলবো যে এটাই আমাদের করা উচিত, যে মানুষজন যদি আপনার সাথে খারাপ বিহেভও করে আপনি যাতে খারাপ ব্যবহার না করেন। একটা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি সুন্দর একটা মুচকি হাসি দিয়ে চলে আসেন। দেখবেন উনি কিন্তু ঠিকই আফসোস করবে যে আমি কেন ওনার সাথে এরকম করলাম, পরে কিন্তু আপনাকে সরিও বলবে। এটা প্রমাণিত। দেখেন আমার সাথে এরকম হয়েছে অনেক, যে কেউ আমার সামনে আমাকে বলতেছে কিছু একটা, আমি কিন্তু বুঝতেছি, কিন্তু আমি বিষয়টাকে হ্যান্ডেল করে চলে আসছি। চলে আসার পরে কিন্তু ঠিকই আমাকে পরে সরি বলছে যে আমি আসলে ওরকম করা উচিত হয় নাই হয়তো। কিন্তু এই যে এটাই আপনি যদি এই যে হ্যান্ডেল করে চলে আসেন, কিন্তু তখন যদি আপনিও বলেন তখন কিন্তু ঝগড়া হয়ে যাবে, বিষয়গুলো যে একদমই খারাপ পর্যায়ে চলে যাবে। ব্যাপারটা এরকম হওয়া উচিত না আমাদের, যে একজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে বলে যে আপনাকে খারাপ ব্যবহার করতে হবে। ব্যাপারটা এরকম না। আমাদের এই সমাজে বেশিরভাগ চলে ফ্যামিলিতে এগুলো, আর জবের ক্ষেত্রে আমি দেখছি যে বেশিরভাগ মেয়েরা এরকম করে। তো আপনি যদি একটু মেনটেন করেন, দেখবেন আপনার সাথে কেউ করার সাহস পাবে না, বলতে কেউ করবে না, কারণ মনে করবে যে ওনাকে বলে লাভ না, উনি আসলে ওইগুলাতে ইনভলভ হতে চায় না। তো আপনাকে কেউ এটাতে ইনভলভ করবেও না, আপনাকে বলবেও না কখনো যে আপনি আপনার সমালোচনা করার পরেও যখন আপনি ওনাদেরকে কিছু বলবেন না, ঝগড়াঝাটি করবেন না, তখন আপনার নামে ওরকমটাও করবেন। আমি জানি যে এরকমটা আমার আমার নামে দুর্নাম করছে বা আমার নামে সমালোচনা করছে, আমি এটা বুঝতে পারার পরেও আমি কখনো জিজ্ঞেস করি না যে আপু বা ভাইয়া আপনি এটা বলছেন আমার নামে। আমি কিন্তু বুঝতে পারছি যে আমার নামে এটা বলছে, ওনারা সমালোচনা করছে আমাকে নিয়ে। বোঝার পরে আমি কখনো জিজ্ঞেস করিনি যে কেন এটা করছেন। এটা আমার ইচ্ছা, কারণ আমি চাই না এটা জিজ্ঞেস করার পরে উনি আমাকে আরও দুটো কথা বলবে, আমি ওনাকে দুটো কথা বলবো, বলার পরে আসলে আমিও তো ওনাদের সমান হয়ে গেলাম না। তো আমি সবসময় চাই যে আমি সবার থেকে আলাদা থাকতে চাই, যে আমি সবার থেকে আলাদা হব, যে আমি সবার মতো না, সমালোচনা করবো না, কারণ আমি গীবত করবো না, কে কী করতেছে না করতেছে এগুলো আসলে আমি কখনো চিন্তাও করি না। আমি আমার জবের ক্ষেত্রে আমি অফিসে যাই, টাইমলি অফিসে যাই, আবার কারণ আমি আমার জায়গাটাতেই থাকি, কখনো কারোর সাথে গিয়ে হাসাহাসি করা বা কাউকে নিয়ে কথা বলা এগুলো কখনো করি না। যতটুকু কথা বলা দরকার, আপনার যতটুকু কথা বলা দরকার ততটুকু তো বলতে হবে, ততটুকু বলা লাগে। এরকম হয়েছে যে সারাদিনেও কারোর সাথে আমার কথা হয় না, আমি আমার জায়গাতে বসেছি। এখানে আসলে যদি কেউ আসে আমার সাথে কথা বললে আমি বলি, আমার সাথে না বললে আমিও বলি না, কারণ আমি ওরকম হাসাহাসি করা মানে মানুষকে নিয়ে সমালোচনা করা এগুলো আমি পছন্দ না। আপনি যদি এগুলো মেনটেন করতে পারেন জীবনে ভালো থাকবেন। আর আমার অভ্যাস হয়েছে, আমি আমার অফিসে গেলাম টাইমলি, টাইমটা শেষ হলো, অফিস টাইম শেষ হওয়ার পর আমি বাসায় চলে আসলাম। আসার পরে কখনো আমার কালিগদের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, ঘুরতে যাওয়া, কথা বলা, চ্যাটিং করা, এগুলো আমি কখনো করি না, কোথাও করিনি। মেয়েদের সাথেও না, ছেলেদের সাথে তো প্রশ্নই আসে না। আসলে এগুলো মেনটেন যদি আপনি করতে পারেন লাইফে, দেখবেন আপনি কখনো ঠকবেন না, মানে কখনো আপনাকে নিয়ে সমালোচনা হবে না বা আপনার কষ্ট